তো সেদিন হঠাৎই আমার মন করছিল দিদির হাতের খিচুড়ি খেতে। প্রায় সময় আমি আমার দিদির হাতের এই খিচুড়ি খাওয়ার জন্য দিদির কাছে আবদার করে থাকি এবং তিনিও বিনা আপত্তিতে আমাকে বানিয়ে দেয়। তো আমি খুবই ভাগ্যবান যে আমার কাছে এরকম একটা দিদি আছে। তো মা তো সবসময় আর আমার আবদার পুরো করতে পারবে না, কারণ মায়েরও রান্না বাড়া থাকে আর কি। দিদি আমার প্রায় সময় আমার আবদার মিটিয়ে থাকে। তো হঠাৎ করে কী করেছে, আমার দুপুরবেলার সময় করে কী করেছে, এরকম করে খেতে ইচ্ছা করছিল আর বৃষ্টিও বাইরে প্রচুর পরিমাণে হচ্ছিল। তো যার জন্য ক্রেভিংসটা আরও বেশি বেড়ে গেছে। তো এখানে দিদি আলু, টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিল। তো গলাটা একটু খারাপ আছে, অবশ্যই এটাকে একটু ইগনোর করো। তো আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার বৃষ্টিটা পার্সোনালি অতটা ভালো লাগে না। কেননা বৃষ্টি হালকা ভালো লাগে, যে মেঘলা ওয়েদারটা থাকে সেটা ভালো লাগে, কিন্তু ঝমঝমে বৃষ্টিটা আমার ভালো লাগে না। তার সাথে চারিদিকটা কাদা কাদা হয়ে যায়, যার জন্য বাইরে বেরোতেও ভালো লাগে না, কোনো জিনিসে মনও বসতে চায় না। আগে যখন অনেকটা ছোটো ছিলাম তখন বৃষ্টিটা খুবই ভালো লাগতো, কেননা ভিজতে কান্নাই ভালো লাগে। কিন্তু তখন মা বকতো, বকাবকি করতো যে প্রথম বৃষ্টির জলে নাকি ভিজতে নেই, কিছুক্ষণ পর তারপর ভিজলে তবুও চলে, কিন্তু তাও মা ভিজতে দিত না। আপনাদের সাথে কার কার এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে ছোটোবেলা থেকে আমি একটা কথা শুনে এসেছি যে যখন বৃষ্টি হয় এবং একসঙ্গে রোদ ওঠে তখন নাকি খ্যাকশিয়াল এবং বকের বিয়ে হয়। এটা কি আদৌ সত্য তা আমার বলে মনে হয় না, কিন্তু লজিক তো এটাই বলে। তো যাই হোক, এটি একটি ছোটোবেলাকার কথা ছিল। আপনাদের ওখানেও যদি এরকম করে বলে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে দেখতে আমাদের খিচুড়িটা রেডি হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরই এটা নামিয়ে নেব। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।